फिर से मिलने की जहां पे दे गए थे तुम कसम, देख लो आकर वहीं पे आज भी बैठे हुए हैं हम। तुम्हारे थे तुम्हारे हैं तुम्हारे ही रहेंगे हम, तुम्हारे थे तुम्हारे हैं तुम्हारे ही रहेंगे। মন্দারমণি আমাদের কাছে এক কথায় গোয়া অফ ওয়েস্ট বেঙ্গল, কিছুটা জমজমাটি আর কিছুটা নির্জনতার মাঝে বাঙালির অন্যতম ফেভারিট উইকেন্ড ডেস্টিনেশন বঙ্গোপসাগরের তীরের ছোট্ট এই গ্রাম মন্দারমণি, যার প্রায় 15 কিলোমিটার লম্বা সি বিচ আর অগুন্তি লাক্সারিয়াস রিসর্ট শীত গ্রীষ্ম বর্ষা পর্যটকদের কাছে মন্দারমণিকে দিনে দিনে আরও জনপ্রিয় করে তুলেছে। ট্রেনে বা বাসে দুভাবেই মন্দারমণি পৌঁছানো খুব সহজ, তবে মন্দারমণির নিজস্ব কোনো রেল স্টেশন নেই। যারা ট্রেনে আসতে চাইবে তাদের হাওড়া থেকে সকালের তাম্রলিপ্ত এক্সপ্রেসে নিয়ারবাই কাঁথি বা রামনগর স্টেশনে নেমে 20 কিলোমিটার মতো গাড়ি ভাড়া করে মন্দারমণি পৌঁছতে হবে। আর বাসে এলে কলকাতার ধর্মতলা থেকে দীঘা যাওয়ার যে কোনো বাসে চাউলখোলা বাসস্ট্যান্ডে নেমে অটো বা টোটো নিয়ে মোটামুটি আধ ঘন্টা সময় নিজের রিসর্টের অ্যাড্রেসে পৌঁছে যাওয়া যায়। তবে ভোর থেকে রাত অবধি চাউলখোলা বাসস্ট্যান্ডে টোটো অটো অ্যাভেলেবেল থাকে। বর্ষার সমুদ্রের নিরন্তর হাতছানি উপেক্ষা করতে না পেরে সপ্তাহ শেষের 2 দিন ছুটি ম্যানেজ করে আমরাও লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। ভোরের স্নিগ্ধ প্রকৃতি আর সদ্য ফোটা নরম আলো গায়ে মেখে প্রায় ফাঁকা লোকাল ট্রেনে চেপে আমরা যখন হাওড়া পৌঁছলাম ঘড়িতে তখন ঠিক 6:45। হাওড়া থেকে আমাদের প্রথমে ধর্মতলা বাসে যাওয়ার কথা থাকলেও সকাল 7টার ফাঁকা মেট্রোর কথা চিন্তা করে আমরা গ্রিন লাইন মেট্রোর দিকেই পা বাড়ালাম। সাথে মিটিয়ে নিলাম আমাদের অনেক দিনের জমিয়ে রাখা গঙ্গার নিচ দিয়ে ট্রেনে চাপার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকার ভীষণ ইচ্ছেটাকে। ঘড়িতে এখন 8:45 বাজে আর আমাদের বাস 8:15-তে দাঁড়িয়ে আছে আমাদের বাসের সামনেই। আস্তে আস্তে ভর্তি হওয়া শুরু হয়েছে। আর এটাই কলকাতা শহরের প্রাণকেন্দ্র বলা যায়, ধর্মতলা। ওই পিছনে দেখা যাচ্ছে শ্যামলী, আই লাভ শ্যামলী, মোটামুটি ওইখান থেকে বুকিং হয়, রেড বাস থেকেও বুকিং হয়। ওই ঘুরিয়ে দেখাচ্ছে এখানে মোটামুটি গ্রিন লাইন, শ্যামলী, এক্সপ্রেস লাইন সমস্ত ট্রাভেল এজেন্সির বাসগুলি পর দাঁড়িয়ে থাকে। একটা করে সব বেরোচ্ছে, সব দাঁড়িয়ে আছে, আমি দেখাচ্ছি। আর মোটামুটি 3.5 ঘন্টা জার্নি টাইম। আর ট্রেনেতে এত আজকাল টাইমটা ফ্ল্যাকচুয়েট হয়ে গেছে, কখনো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ডিলেড। তো বাস ছাড়া এখন অ্যাকচুয়ালি আর কোনো অপশান থাকছে না ট্রাভেল করার। এই আমাদের বাস অ্যান্ড লাগেজ ফাগেজ এখানেই মোটামুটি ঢোকানো হচ্ছে। আমাদের লাগেজ অলরেডি ঢোকানো হয়ে গেছে, বাসও মোটামুটি ফিল আপ হয়ে গেছে। ছাড়তে 15-20 মিনিট দেরি আছে। ওয়েদার আজকে একদম ক্লিয়ার। চলো দেখি ভেতরটা। আমাদের একদম ফ্রন্ট সিট। আমরা আস্তে আস্তে দেখেছি বাস মোটামুটি অলমোস্ট ফিল আপ। অ্যান্ড ফ্রন্ট সিট নেওয়ার কারণটাই হচ্ছে এখান থেকে এই সামনের ভিউ একদম পরিষ্কার। গাড়িটা চলবে যখন তখন দেখাবো, আরও ভালো লাগবে।
বাস যখন আমাদের চাউলখোলা বাস স্ট্যান্ডে নামালো, ঘড়িতে তখন 12:30। বাস থেকে নিচে পা রাখতেই ছেঁকে ধরা অটো টোটোর ভিড়ের মধ্যে থেকে কোনো রকমে একজনকে মনস্থির করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অটোয় চেপে যেতে যেতে দুপাশের সবুজ প্রকৃতি, কাঁচের মতো স্বচ্ছ পুকুরের জল আর নীল আকাশে অপূর্ব গ্রাম বাংলার প্রকৃতির মাঝে কোথা দিয়ে আমরা মিনিট 20 কাটিয়ে পৌঁছে গেলাম আমাদের দুদিনের ঠিকানা বম্বে বিচ রিসর্ট। এসে গেছি আমাদের মন্দারমণির দুদিনের অ্যাড্রেস বম্বে বিচ রিসর্টে। এইটা এদের পুরোনো পার্টটা, ফেজ 1, আর উল্টো দিকে ওদের ফেজ 2টা আছে, এটা নতুন হয়েছে। তো আগে আমরা ফেজ 2টা দেখে আসি, তারপর ফেজ 1টা দেখবো। চলো। তো আমি এখন যে ওদের প্রপার্টিটার সামনে দাঁড়িয়ে আছি, এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি ওদের ফেজ 2 প্রপার্টি, যেটা খুব বেশি দিন হয়নি, নতুন হয়েছে। আর নতুন হওয়ার জন্য কি হয়েছে, এই প্রপার্টিটার ওদের এক্সটেরিয়ার ডিজাইন বা ইন্টেরিয়ার ডেকোরেশন এইগুলো একটু ভালো ওই দিকটার তুলনায়। ওই দিকটা ওদের অনেক দিন আগের, প্রথম দিকে হওয়া একটা রিসর্ট আর কি। তো এবার ডিপেন্ড করছে কে কীরকম থাকতে চায়। কেউ যদি একটু লাক্সারিয়াস স্টে চায় তাদের জন্য এদিকটা বেটার, কিন্তু এদিকটা থাকলে যেটা হবে সেটা হচ্ছে সি ভিউ বা সুইমিং পুল দুটোই ওদের ফেজ 1 যেটা আমরা আছি ওই দিকের প্রপার্টিটায়। কিন্তু দাম মোটামুটি 19-20। ওরা যেটা করেছে এইগুলোকে করেছে বাংলো, আর এই দিকগুলোকে যেগুলো করেছে এগুলো করেছে কাইন্ড অফ কটেজ টাইপের করেছে। ভালো, এমনি ভেতরের ডিজাইন বা ইনফ্রাস্ট্রাকচার সবই ভালো, ওয়েল মেনটেন্ড, টিপটপ। কিন্তু ওই আর কি, বেরিয়ে রাস্তা টপকে ওদের ফেজ 1 প্রপার্টিতে গিয়ে তবে সি বিচ বা সুইমিং পুলটা অ্যাক্সেস করা যাবে। এবার নিজের নিজের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করছে। আমরা যেমন ওই দিকটাতে রয়েছি, তো এদিকটাতে মোটামুটি দেখা হলো। এবার চলো এবার ওই দিকটায় যাবো যেটাতে আমরা আছি, ওই দিকটা গিয়ে দেখাবো ওদের ফেজ 1 প্রপার্টিটা কেমন। চলো ওদিকে যাই। এখন আমি যেখানটা দাঁড়িয়ে আছি এইটা ওদের অ্যাকচুয়ালি হচ্ছে মেন প্রপার্টি, ফেজ 1 প্রপার্টি বলে। এটাই ওদের সবার আগে প্রথম হয়েছিল। তো এই রাস্তাটার এদিকটাতে ফেজ 1 আর এদিকটাতে ঘুরলে হচ্ছে এদিকটা ফেজ 2। তো চলো, আমাদের তো ফেজ 1-এ রুম, চলো ফেজ 1-এ ঢুকে দেখি ফেজ এখানটা কেমন। রিসেপশন হোক বা রেস্টুরেন্ট হোক, হয়তো আগে করা, কিন্তু তারপর এরা নতুন করে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই মুহূর্তে রিসেপশনে কেউ নেই, চেক ইন চেক আউট টাইম 9 বলে হয়তো, কিন্তু যেমন দেখা যাচ্ছে এমনি খুব ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর সাজানো। এটা রেস্টুরেন্ট। আমাদের সকালবেলা তো কমপ্লিমেন্টারি বুফে এখানে ব্রেকফাস্টটা হয়, বাকি লাঞ্চ ডিনার কেউ যদি ইচ্ছে করে এখানে করতে পারে, যদি কেউ ইচ্ছে না করে ঘরে বসে করতে পারে। এসেও আমি বাকি প্রিমিসেসটা দেখাই। রিসর্টের এদের মেন স্টেটা দুটো পার্টে ভাগ করা আছে এই ফেজ 1টাতে, ডান দিকে আর বাঁ দিকে। মোটামুটি সব ঘরগুলো থেকেই ব্যালকনি থেকে সি ফেসিং, কিন্তু রুম থেকে সি ফেসিং ব্যাপারটা শুধুমাত্র বাঁ দিকে সামনের ঘর দুটোতেই আছে। যে ঘর দুটো ওরা রয়্যাল বা ওপরটাতে একটা অন্যরকম নতুন ঘর বানিয়েছে সেইটাতেই আছে, পেন্ট হাউস মতো বানিয়েছে, ওখান থেকে আছে। বাকি ঘরগুলো থেকে হয়তো ডাইরেক্ট সি ভিউ নেই, কিন্তু ব্যালকনি থেকে বেরিয়ে এলে মোটামুটি সব ঘর থেকেই এখানে সি ভিউ পাওয়া যায়। আর তলার ঘরগুলোকে ওরা এলিট রুম বলে, ওপরের ঘরগুলোকে ডিলাক্স রুম বলে। ঘরগুলোর মোটামুটি রেট 19-20। আমাদের পড়েছে বৃহস্পতি শুক্রবার বুকিংয়ের হিসেবে 3700 টাকা মতো উইথ জিএসটি, দুদিনের 7400 মতো পড়েছে। চলো দেখি, যেটা এখানকার মেন স্পেশালিটি, যে কারণে আসা, যে এদের গেট থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা সি বিচে। চলে এসো দেখাচ্ছি। গেট থেকে নেমে সোজা সি বিচের রাস্তাতে হাঁটতেই চোখে পড়বে। এখন যেমন লাগছে, এটা বিকেলের পর যখন সমস্ত লাইট জ্বলে যায় তখন সুইমিং পুলটা দেখতে আরও সুন্দর লাগে। আমি সেটা আলাদা করে দেখাবো। আর ঠিক সুইমিং পুলের উত্তর দিকে রয়েছে একটা সুন্দর করে রাখা চিলড্রেন্স পার্ক। যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবে তাদের মোটামুটি তাদেরকে ভুলিয়ে রাখার জন্য, কান্নাকাটি রাখার জন্য কোনো সমস্যা নেই। এখানে একদম সুন্দর মেনটেন করা চিলড্রেন্স পার্ক। আর যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য কোনো সমস্যা নেই, কারণ চিলড্রেন্স পার্ক পার্ক করি একটা বিরাট বড় পার্কিং লট রয়েছে, গাড়ি রাখা নিয়ে কোনো সমস্যা নেই। মোটামুটি সুইমিং পুল পার্ক করেই একটা এতখানি ভ্যাকেন্ট স্পেস আছে, যে
এখানে লোকে ড্রিঙ্কস নিয়ে খাবার নিয়ে বসে সময় কাটাতে পারে, আড্ডা মারতে পারে। বম্বে বিস্ট্রো এদের একটা অন্যতম স্পেশালিটি, যেখানে যারা একটু লিকুইড পছন্দ করেন, বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, ককটেল মকটেল সন্ধ্যাবেলা হোক এখানে নিয়ে বসে বসে সময় কাটাতে পারে। এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এদের অন্যতম একটা স্পেশালিটি এই রিসর্টের শ্যাকটা। এটা এখন যেমন লাগছে, এটা সন্ধ্যের পর লাল আলো যখন জ্বলবে তখন ওখানে বসে সমুদ্র দেখার একটা আলাদা অভিজ্ঞতা আছে। আমার এখানে এসে এদের রিসর্টের মধ্যে যে কয়েকটা জিনিস খুব পার্সোনালি পছন্দ হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এদের এই সি বিচের ধারে সুন্দর বসে থাকার জায়গাগুলো, আর তারপরেই এই শ্যাকটাতে আমার ইচ্ছে থেকে এখনও উঠে দেখা হয়নি। চলো আমি উঠে দেখি ওপরটা কীরকম। যে কোনো খাবার দাবার, ড্রিঙ্কস যা ইচ্ছা এখানে নিয়ে যতক্ষণ খুশি বসে থাকা যায়, কেউ বারণ করার নেই, কেউ উঠিয়ে দেওয়ার নেই। খাবার দাবারও ইচ্ছে করলে এখানেই নিয়ে নেওয়া যায়, সেটা সন্ধ্যে স্ন্যাক্স হোক বা রাতের ডিনার হোক, দুপুরে লাঞ্চ হোক, যা খুশি এখানে বসে সরাসরি সামনে সমুদ্র। যে কারণে আমার রিসর্টে আসা, গেট থেকে নেমে এসে সোজা রাস্তাটা দেখো কোথায় নেমে যাচ্ছে। চলো একবার রুমটার ভেতরে যাই, রুমের ভেতরটা দেখিয়ে দিই। রুম দিয়ে ঢুকেই ডান দিকে বাথরুম আছে, বাথরুমটা দেখাচ্ছি। রুমটার সাইজ মোটামুটি একটা মিড সাইজ রুম বলা যায়, খুব বড়ও নয় খুব ছোটও নয়, মাঝামাঝি। আর দিয়েছে বলতে একটা মোটামুটি ফার্নিচার দিয়েছে, যাতে একটা ড্রেসিং ইউনিট রয়েছে, একটা ইলেকট্রিক কেটল আছে, তার সঙ্গে কিছু টি সেট ছিল। টি সেটটা আমরা সকালে ইউজ করে নিয়েছি, রোজই দেয় টি সেট একটা করে। টয়লেট্রিজ কিছু ছিল, চিরুনি, টুথপেস্ট, ব্রাশ দিয়েছে। একটা কিং সাইজ বেড দিয়েছে, সুন্দর ফল সিলিং করা। বালিশ দুটো, একটা পাশ বালিশ দিয়েছে অ্যাডিশনাল। ওরা কাবার্ডে দেখছিলাম একটা ব্ল্যাঙ্কেট আর একটা বালিশ দিয়েছে, যদি কেউ ইউজ করতে চায় ইউজ করতে পারে। এমনি রাখার স্টোরেজটাও ভালো কাবার্ডে। চার্জিং পয়েন্ট মোটামুটি ঘরে 3টে আছে, টিভির নিচে একটা, ইলেকট্রিক কেটলির নিচে একটা, আর বিছানার পাশে একটা আছে। আর যেটা অ্যাডিশনাল সেটা হচ্ছে সোফাটা খুব ভালো। আর একটা সেন্টার টেবিল আছে। সেন্টার টেবিলটার একটা বৈশিষ্ট্য আছে, সেন্টার টেবিলটা মুভেবল। এটা দরকারে যদি কেউ ঘরে লাঞ্চ করে বা ডিনার করে নিতে চায়, তাহলে এখানে বসেই খাটে বসে আরামসে লাঞ্চ ডিনার করতে পারবে। আর ঘরটাতে একটা জানলা আছে, যেটাতে পর্দা সরালে সুইমিং পুল, সি বিচ সুন্দর দেখা যায়। চলো একবার ছোট্ট করে বাথরুমটা দেখিয়ে নিই। বেসিক ফেসিলিটিস বাথরুমের সমস্ত কিছু রয়েছে, গিজার আছে, 24 আওয়ার্স ওয়াটার আছে, একটা আয়নাও রয়েছে।
পড়ে রইল যেটা ব্যালকনিটা আমাদেরকে পূজা দেখাবে। হোটেলের রুম তো তোমরা দেখলে, যদিও এটা সি ফেসিং রুম নয়, তবু আমাদের বারান্দা থেকে পুরো সিটা, সুইমিং পুলটা আর পুরো রিসর্টটার একটা ভিউ পাওয়া যায়। এটা বাজে এখন 9টা থেকে 10টা হচ্ছে এদের ব্রেকফাস্ট টাইম, যেটা বুফে। তো রুমে তো সার্ভ করবে না, তো আমাদের গিয়ে খেতে হবে। তো চলো তাই দেখি কি আছে। I wanna know why they hold me back. Need a miracle to break me through, but I won't get that. If I wasn't real, wonder, then I could save me from turning around, lift me off the ground, and one day I'm free. এটাই হচ্ছে এদের রেস্টুরেন্ট, এখানেই আছে ভেতরে বুফে সিস্টেম। তো ব্রেকফাস্ট আজকে কি কি আছে সেটা দেখি, চলো। সকালে ব্রেকফাস্ট করে প্রথমে ঘন্টাখানেক সুইমিং পুলে, দেন আরও ঘন্টাখানেক সি বিচে গিয়ে চান করে আসার পর এখন মোটামুটি ঘড়িতে 3টে বাজছে। আর আমাদের এনার্জি নেই রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো, আর রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে 2:30 বা 3:45 বোধহয় বন্ধ হয়ে যায়। তো কালকে যদিও আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম। চলো দেখি আজকে আমরা কী কী অর্ডার করেছি। মোরাললেস কাল যা অর্ডার করেছিলাম আজকে তাই করেছি। এটা ফ্রেঞ্চ ফ্রাইটা যে পরিমাণ দেখছি আমাদের দুপুরে খাওয়ার পরও সন্ধ্যাবেলা চা দিয়ে আরামসে হয়ে যাবে। এটা একটা আলু পটল দেখছি, আলু পটলটাও দেখে তো ভালোই লাগছে। কালকে আমরা আলু পোস্ত করেছিলাম, সেটাও ভালো ছিল। যা ভাত আছে এটা 1.5 প্লেট মতো ভাত, কালকে আমরা 2 প্লেট নিয়েছিলাম, বেশি হয়েছিল। আবার 1 প্লেটটাও দুজনের জন্য একটু কম হয়। আমরা আজকে কাতলা মাছ অর্ডার করেছি, কালকে চিংড়ি নিয়েছিলাম, কিন্তু চিংড়ি মাছটার সাইজ বা টেস্ট কোনোটাই আমার ঠিক আপ টু দ্য মার্ক লাগেনি। ডাল একটু কম লাগছে, কিন্তু দুটো নেওয়া আবার অনেকজনের বেশি হয়ে যাবে। আর একটু আমাদের স্যালাড দিয়েছে, এটা যদিও দামের মধ্যে ধরে না। চলো দেখি আমরা খাওয়া শুরু করি। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। বিকেলের দিকে একবার মার্কেটের দিকে যাবো মন্দারমণির, ওখানে গিয়ে দেখবো খাওয়ার আছে কী করার আছে। দুটো দিন অনেক খাওয়া দাওয়া হই হুল্লোড় করে কাটানোর পর অনেক স্মৃতি আর কিছুটা মন খারাপ নেই আমরা রওনা দিলাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। ফেরার পথে আমাদের সঙ্গী ছিল এক্সপ্রেস লাইন ভলভো 9600। এবারও আমরা পছন্দের ফ্রন্ট সিটি আগে রিজার্ভ করে নিয়েছিলাম। ঘড়িতে ঠিক 11:30 নাগাদ মন্দারমণির চাউলখোলা বাসস্ট্যান্ড থেকে আমাদের পিক আপ করে বাস যখন রওনা দিল, বাইরে তখন প্রায় অন্ধকার নেমে এসে মুষলধারে বৃষ্টি। অঝোরে বৃষ্টির মাঝে ছুটে চলতেই ড্রাইভার সাহেবের কাছে জানলাম কলকাতা ফেরার পথে ঘণ্টাখানেক মতো পথ পেরিয়ে কোলাঘাটের কাছে একটা 20 মিনিট লাঞ্চ ব্রেক দিয়েই সোজা আমাদের বাস গিয়ে থামবে একেবারে ধর্মতলা। মন্দারমণি থেকে ফেরার পথে আমাদের বাস কোলাঘাটে 20 মিনিটের একটা ব্রেক দিয়েছিল একটা রেস্টুরেন্টে লাঞ্চ ফাঞ্চ করার জন্য, বাথরুম টাথরুম করার জন্য। কিন্তু
আমরা মোটামুটি পেট ভরে উঠেছিলাম, আমাদের নামতে হয়নি। প্লাস বাইরে দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে, নামার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের অ্যাকচুয়ালি আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে ফেরার কথা ছিল, কিন্তু সেই ট্রেনটাও ইদানিং গত 1 মাস 2 মাস ধরে দেখছি এতটাই ইরেগুলার হয়ে গেছে টাইমিং, আমরা বাধ্য হয়ে গত 1 সপ্তাহতেই ট্রেনের টিকিট ক্যান্সেল করে বাসে করে ফিরছি। আমার এই ভিডিওর এই পার্টটা স্পেশালি জাস্ট একটা অনেস্ট কনফেশন রিভিউ রাখার জন্য, যে এটাই বলার, আমরা যারা দীঘা, মন্দারমণি বা অন্যান্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনের উপর বেস করে অনেক কিছু করি, তাতে আমার এবারের অভিজ্ঞতা অনেকটাই ডিসঅ্যাপয়েন্টিং। আমি যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টটার আমি যা ইউটিউব রিভিউ, ইউটিউব এক্সপিরিয়েন্স দেখেছিলাম, সেই অনুযায়ী আমি স্যাটিসফ্যাকশান আসেনি। সেটা আমার 2 দিনে 7,500 টাকা মতো লেগেছে যে ক্যাটেগরি রুমে উইথ জিএসটি। আমি মনে করি ওই প্রাইসে মন্দারমণির বুকে আরও অনেক বেটার কোয়ালিটি রুম বা সার্ভিস পাওয়া যেতে পারে, ইনক্লুডিং খাওয়া দাওয়া সবটাই। ওভারঅল আমাদের মন্দারমণির এক্সপিরিয়েন্স ভালো, বাস সার্ভিস রেকমেন্ড করা যায়, টাইমিং হোক বা সব কিছু। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ট্রাভেল ভিডিওতে। টিল দেন, বাই বাই।